বাংলাদেশ দলের ফুটবলাররা এই মুহূর্তে বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং টিম বাসে তারা অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যেই তারা নেমে আসবে এবং বিশেষ ফ্লাইটে করে তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে বিমানবন্দরে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অপেক্ষা করছেন এবং এখানে বাংলাদেশ ফুটবল দলের সদস্যকে দেখবার জন্য এখানে সাধারণ মানুষজন অপেক্ষা করছেন, সাংবাদিকরাও অপেক্ষা করছেন এবং এই মুহূর্তে নেমে আসছেন ফুটবল দলের সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফুটবল দলের সদস্যরা তারা কিন্তু নেমে আসছেন। কোচ হাভিয়ার কাবরেরা এবং জাতীয় দলের ফুটবলাররা একে একে সবাই নেমে আসছেন টিম বাস থেকে। প্রত্যেকে নেমে আসছেন। তপু, রহমত মিয়া সহ প্রত্যেকে নেমে আসছেন। জামাল ভুঁইয়া বাংলাদেশ দলের ক্যাপ্টেন নেমে আসছেন প্রত্যেকে। তারেক কাজী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অবশেষে অপেক্ষার প্রহর ফুরাচ্ছে, অর্থাৎ দেশে যাওয়ার যে ব্যবস্থাটা করা হয়েছে, একদিন বিলম্বে শেষ পর্যন্ত দেশে ফিরতে পারছে বাংলাদেশ ফুটবল দল এবং এখানে আটকে পড়া সাংবাদিকরা যারা বাংলাদেশ নেপাল ম্যাচের সংবাদ সংগ্রহ করতে এসেছিলেন ফুটবল টিমের সাথে, তারাও আটকা পড়েছিলেন এবং একই ফ্লাইটে তাদের যাওয়ার ব্যবস্থা হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের এই চিত্র। ফুটবলাররা একে একে ডিসিপ্লিন ওয়েতে তারা যাচ্ছেন ইমিগ্রেশনের দিকে। যে প্রসিডিউর রয়েছে বিমানবন্দরে, সেই প্রসিডিউর শেষ করে তারা যাবেন ফ্লাইটের দিকে। আমরা পুরোটা পথ কে কি ঘটছে, কিভাবে ফুটবলাররা দেশে ফিরছেন, সেই খবরাখবর বা সেই আপডেট আপনাদের জানাবার চেষ্টা করব। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল দলের ইমিগ্রেশন চলছে এই মুহূর্তে। বাংলাদেশ ফুটবল দলের সদস্যদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, মোট 57 জনের একটা বহর এবং এই মুহূর্তে ইমিগ্রেশন চলছে। সীমিত আকারে আসলে এয়ারপোর্ট ওপেন করা হয়েছে। সবগুলো বুথে কার্যক্রম চলছে না, নির্ধারিত 2-1টা বুথে কার্যক্রম চলছে এবং সেখানেই আপনারা দেখতে পাচ্ছেন ফুটবলারদেরকে, পুরো দল, কোচ, টিম ম্যানেজমেন্ট, টিম অফিসিয়াল যারা ছিলেন এবং একই সাথে সাংবাদিক বৃন্দ। এই মুহূর্তে ইমিগ্রেশন বুথের সামনে সবাই সারিবদ্ধভাবে, মাত্র 1টা 2টা 3টা বুথ সেখানে ইমিগ্রেশন চলছে খুবই সীমিত আকারে, যেহেতু বিমানবন্দরে আসলে প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল বিমানবন্দর, সমস্ত কার্যক্রম বন্ধ ছিল। আজকে সকাল থেকে সীমিত আকারে বিশেষ ফ্লাইটের ক্ষেত্রে কিছু কিছু কার্যক্রম আবারও চালু হচ্ছে এবং উৎকণ্ঠায় যারা ছিলেন, এই কয়েকদিন দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারা সবাই যখনই শুনেছেন এয়ারপোর্ট ওপেন হচ্ছে, তারা সবাই এয়ারপোর্টে এসে ভিড় জমাচ্ছেন। নিচে আমরা সেই দৃশ্যগুলো দেখেছি এবং এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল দল সবচেয়ে যেটা ভালো সংবাদ যে বাংলাদেশ ফুটবল দল যারা এখানে আসলে হোটেল বন্দী হয়েছিলেন, অবশেষে তারা দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের যারা অথরিটি রয়েছেন, ফুটবল ফেডারেশন, সবাই মিলে আসলে চেষ্টা করেছেন এবং অবশেষে ফিরতে পারছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.